নতুন বছরে অর্থাৎ 2025-এ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের পাশাপাশি আইসিডিএস সুপারভাইজার পদে একটি বড় শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। এই নিয়োগ প্রক্রিয়া যে কারণে আটকে ছিল, কিছু আইনি ও জটিলতার কারণে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন থেকে আটকে ছিল। সেই জটিলতা কেটে রাজ্যে নতুন করে নিয়োগ আইসিডিএস সুপারভাইজার পদে। দীর্ঘদিন পর এই আইনি ও জটিলতা কেটে নতুন ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। 2025-এর জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ এবং গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এই বছরের জন্য, যারা দীর্ঘদিন থেকে তোমরা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য ওয়েট করে আছো। তবে যে কারণে এই কেস হয়েছিল সেটা আমি জানিয়ে দিচ্ছি। যেটা এই নিয়োগের কন্ডিশন ছিল যে 50% যারা আইসিডিএস কর্মী আছে তাদের জন্য ভ্যাকেন্সিস থাকবে এবং 50% যারা ফ্রেশার আছে তাদের জন্য ভ্যাকেন্সিস থাকবে। তবে রাজ্য সরকার যে নিয়োগটি করা হয়েছিল, যে নিয়োগের জন্য এই জটিলতা, সেখানে 75% ফ্রেশারদের নিয়োগ করা হয়েছে। তো সে কারণেই দীর্ঘদিন থেকে এই নিয়োগের একটি কেস হাইকোর্টে পড়েছিল। তো সেই কেস কিন্তু ডিসমিস করে নতুন ভ্যাকেন্সিস, এবং এখন থেকে বা এই নিয়োগটি যে তোমরা দেখতে পারবে সেখানে 50% ফ্রেশার এবং 50% প্রমোশনাল বেসিস তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। অর্থাৎ 50% প্রার্থী এখানে যারা আইসিডিএস কর্মী পদে কাজ করছেন বর্তমানে তারা চাকরি পাবেন, এবং 50% ভ্যাকেন্সিস থাকবে যারা নতুন করে আইসিডিএস সুপারভাইজার পদে অ্যাপ্লাই করবে বা চাকরি পাবে তাদের জন্য 50%, এবং যারা অলরেডি কর্মী পদে কাজ করছেন তাদের জন্য প্রমোশনাল বেসিস থাকবে 50% ভ্যাকেন্সিস। তো যদি ধরো 100টা শূন্য পদ থাকে সেক্ষেত্রে 50টা থাকবে ফ্রেশারদের জন্য এবং 50টা থাকবে প্রমোশনাল বেসিস যারা অলরেডি কাজ করছেন। এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো আশা করি বুঝতে পারছো এই বছর যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা দীর্ঘদিন থেকে তোমরা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য ওয়েট করে আছো। যে কারণে এই নিয়োগটি করা হয়নি সেটা ডিসমিস হয়ে গেছে। তো আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে যেটা বেতন থাকে, প্রথমে বেসিক স্যালারি 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন থাকে। পাশাপাশি সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবে, পাশাপাশি গ্রেড পে থাকবে 3,600 টাকা। তো অ্যাপ্রক্স একটা ভালো মানের বেতন কিন্তু এখান থেকে দেওয়া হয়, অত্যন্ত ভালো মানের বেতন, এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তোমরা পেতে থাকবে। বেসিক পে 7,100, এছাড়া আরো বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী তোমাদের বয়স 39-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা জেনারেল তোমাদের বয়স 39-এর মধ্যে থাকতে হবে, এবং এসসি এসটি হলে তোমরা প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় পাবে। এসসি এসটি হলে তোমরা পাচ্ছ 18 থেকে 44, এবং ওবিসি হলে 18 থেকে 42 পর্যন্ত তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। 18 থেকে 39-এর মধ্যে যারা জেনারেল তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং বয়সটা 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হতে পারে। যারা জেনারেল 18 থেকে 39, এসসি এসটি হলে 18 থেকে 44, এবং ওবিসি হলে 18 থেকে 42, প্রত্যেকে তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে এবং কোন পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে, তোমাদের গ্রাজুয়েট থাকতে হচ্ছে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে যদি তোমরা গ্রাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নেই, শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি বলা আছে। এখানে যেটা সিলেকশন প্রসেস বলা আছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, তারপরে মেন পরীক্ষা, এবং তারপরে ইন্টারভিউ। এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যে সকল প্রার্থী পিলি পরীক্ষা পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে, এবং সর্বশেষ ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ প্লাস মেন পরীক্ষা, যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে। তো এভাবে নিয়োগ করা হচ্ছে। পিলি পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, এবং মেন পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। অবশ্যই তোমরা ভালো করে দেখে নিতে পারো, কেননা পরীক্ষার জন্য তোমরা বেশি একটা সময় পাবে না। যখন নোটিশ পাবলিশ হবে তার 2 মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। প্রথমে থাকবে পরীক্ষা, যেখানে 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 100 নম্বরের 100টি প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট।
নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। তবে অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে, নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যেখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করতে পারবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। আর এই পরীক্ষায় পাশ করার জন্য 40 থেকে 45-এর মধ্যে নাম্বার তুলতে হবে। বোঝা গেল? 40 থেকে 45-এর মধ্যে মিনিমাম নাম্বার তোমাদের তুলতেই হবে, তবেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। এটা 450-এর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হবে বা সিলেকশন পাবে। WBPSC-র মাধ্যমে এই নিয়োগটি করানো হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা ব্লকই ভ্যাকেন্সিজ আছে, যেখানে 13,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আগামী কিছুদিনের মধ্যে এই নিয়োগের ফুল নোটিশ তোমরা দেখতে পারবে এবং অ্যাপ্লাই করার লিঙ্কও তোমরা পেয়ে যাবে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে, এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এবং পরীক্ষার পুরো সিলেবাস এবং পরীক্ষার যে কমন সাজেশন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব, এবং যখনই অ্যাপ্লাই শুরু হবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস নিয়েও ভিডিও করার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।